বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কিছু আমি আলোচনা করব আজকে। আমরা জানি যে টাইমস ম্যাগাজিনে আপনার 100 জন প্রভাবশালী ব্যক্তির নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম আছে। আমরা সবাই দেখেছি, তার মানে 100 জন প্রভাবশালী ব্যক্তির ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন। আমার না মাঝে মধ্যে কষ্ট হয়, সেই মানুষটি আমাদের দেশে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আমি এটা তত্ত্বাবধায়ক সরকার বলবো না, ছাত্র জনতার বিপ্লবী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই মানুষটি এই 7-8 মাসে দেশের অর্থনীতি, সামাজিক এবং পররাষ্ট্রনীতি দুরন্ত গতিতে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন। অথচ আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে এদের উদ্দেশ্য কী আর এরা কী চায় আমি নিজেও বুঝতে পারি না, আমরা সাধারণ জনগণ। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা সাধারণ জনগণ আকুল আবেদন করব যে অন্তত আপনি 5টি বছর ক্ষমতায় থাকবেন। আমরা সাধারণ জনগণ আপনাকে সমর্থন করব, কারণ বর্তমান আমাদের দেশের রাজনীতিবিদরা যাই কিছু বলুক না কেন, এরা দেশ চালানোর মতো সক্ষম নয়। এটা আমাদেরকে মানতেই হবে, কারণ দেশ চালাতে গেলে লাগে জ্ঞান, দেশ চালাতে গেলে লাগে নিজের কিছু কোয়ালিটি। তো আমাদের দেশের রাজনীতিবিদদের যে অবস্থা, এরা আসলেই দেশ চালাতে কতটুকু সক্ষম, এরা পররাষ্ট্রনীতিতে কতটুকু সক্ষম, এটা আমরা সবাই বর্তমান বাংলাদেশের আমরা যারা সাধারণ জনগণ বুঝতে পারছি। আর এর জন্য আমি বলবো, এটা 2025 সাল, এখানে নির্বোধের কোনো স্থান নয়। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটি বিপ্লবী সরকার, ছাত্র জনতার সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকার। তাই এই সরকার অন্তত 5টি বছর থাকুক। দেশের দেখবেন যে সামাজিক, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি দুরন্ত গতিতে এগিয়ে যাবে। নির্বাচন তো অবশ্যই হবে, তবে দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার পরেই নির্বাচন হোক, এটা আমরা বাংলাদেশের সাধারণ জনগণ চাই। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনি ছাত্র জনতার বিপ্লবী সরকার, আমরা সাধারণ জনগণ আপনার পাশে আছি, থাকবো, কারণ আমাদের এই দেশটাকে উন্নত করতে হবে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, সুন্দরভাবে পরিবেশ বাঁচাই। ধন্যবাদ।